মার্চ মাস 2026। আমরা আজ বেরিয়ে পড়েছি কেদারকণ্ঠ ট্রেকের উদ্দেশ্যে। দেরাদুন যাওয়ার জন্য কুম্ভ এক্সপ্রেস দুপুর 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে এগিয়ে যাচ্ছে। আর আমরা যাব উত্তরাখণ্ডের সাকরি ডিস্ট্রিক্টে। আমরা এখন বারেলি জাংশন পৌঁছে গেছি। হাফ রাস্তা টপকে চলে এসেছি। 6টার সময় পৌঁছে যাবো দেরাদুনে। গুড মর্নিং ফ্রম সেকেন্ড ডে। আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের ট্রেকের প্রথম দিনের জন্য। আজকে আমরা যাবো ভিলেজ। অর্ধেন্দু রিজু লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে। এটা হলো প্রিন্স চক থেকে আমাদের গাড়ি ছাড়বে বললো। সকালে ওয়েদার একটু মেঘলা মেঘলা করছে, জানি না উপরে কি হবে। এখানে কি লেখা আছে দেখুন, মুসৌরি 35 কিলোমিটার, হরিদ্বার 55 কিলোমিটার। এটা আমাদের গাড়ি। ট্রাভেলার আছে। প্রায় 2 মাস আগে আমরা কেদারকণ্ঠ ট্রেক যাওয়ার জন্য হিমালয়ান গ্রিফন বলে একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা প্রতিজন 5,000 টাকার বিনিময়ে আমাদের নিয়ে গেছিলো কেদারকণ্ঠ ট্রেকে। তো এখানে থাকা খাওয়ার দায়িত্ব তাদের। দেরাদুন এই ট্রিপটা হয়। তো আমরা দেরাদুন থেকে তাদের দেওয়া গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম সাগরির উদ্দেশ্যে। তো সাগরি যাওয়ার এই পথে খাওয়া দাওয়ার খরচা আমাদেরই, কিন্তু ট্রাভেল কস্ট কোম্পানির। আর ফেরার সময়ও সেম, সাগরি থেকে যখন আমরা দেরাদুন আসবো তখন ট্রাভেল খরচা তাদের, কিন্তু খাওয়া দাওয়ার খরচা পার্সোনাল। দাঁড়িয়ে আছি, এখানে হলো আমাদের পুরো গ্রুপ। ড্রাইভার দাদা। দাদা তোমার নাম কি? আপনার নাম क्या है? जयेंद्र सिंह। और जयेंद्र सिंह का नाम है। मैं वहीं से हूँ, क्या वो साथ से। हाँ सागर से। और ये हम लोगों का ग्रुप, वो अनु भैया, वो है सोनू भैया, कीर्ति, रिजू, अर्धेंदु, हम। तो बोल रहा हूँ मत बोलते। यहाँ पर हम रुके हैं और यहाँ पर एक दीदी 3 साइड अप, 2 साइड अप। ये दीदी भी सागरी से है। দেরাদুন থেকে সাগরি যেতে প্রায় সময় লাগে 10 ঘন্টার কাছে, এবং ফেরার সময় প্রায় 8 ঘন্টার কাছে সময় লাগে। আমরা সকাল 7টার সময় টাইম দিয়েছিল, কিন্তু গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 8টা বেজে যায়। তো আমাদের পৌঁছাতে প্রায় 6টা বেজে যায়, সন্ধ্যা হয়ে গেছিল। আমরা গাড়ি নিয়ে দিক দিয়ে আসছিলাম, এসে দেখছি রাস্তা বন্ধ, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। জায়গাটা দেখ। डायनामाइट लैंडस्लाइड है। দেরাদুন থেকে সাগরি যাওয়ার এই রাস্তাটি অর্ধেক রাস্তা আছে যমুনা নদীর তীর ধরে, এবং অর্ধেক রাস্তা আছে টেমস নামক নদীর তীর ধরে। এই বাঁদিকে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হলো যমুনা নদী। এবং কিছু দূর আসার পর যমুনেত্রী যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায় এবং সাগরি যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। তখন থেকে সাগরি যাওয়ার রাস্তাটা টেমস নদীর ধরে হয়। আমরা প্রথমে ভাবছিলাম যে ল্যান্ডস্লাইড হয়েছে, কিন্তু না, এই ডবল ওয়ে রাস্তাটি 4 লেনের তৈরি হচ্ছে। তো সেজন্য ডায়নামাইট চার্জ করে রাস্তা বানানো হচ্ছে। সেজন্য গোটা রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে, এবং সেখানে আমাদের আরও 2 ঘন্টা টাইম বেশি লেগে গেল। তা না হলে আমরা 8 ঘন্টার মধ্যেই সাগরি পৌঁছে যেতাম।
এটা টোনস নদী। সাগরি যাওয়ার প্রায় 2 ঘন্টা আগে এই নদীটি পড়ে। তো আমরা ড্রাইভার দাদাকে অনেকক্ষণ ধরে বলেছিলাম যে একটা ভালো নদীর ধারে দাঁড়াতে, তো ড্রাইভার দাদা এই জায়গাটা নিয়ে এলো। মৌরি গ্রামে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, আসার ইচ্ছা আছে আরেকবার, মিস করব। আবার আমরা চললাম সাকরির দিকে, এখনো 2 ঘন্টার মতন টাইম লাগবে বলছে। সাকরি পৌঁছে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, বাইরেটা দেখো। এই বছর তো লাস্টের অংশের রাস্তাটা খুবই খারাপ ছিল। রাস্তায় কনস্ট্রাকশানে কাজ হচ্ছে এবং চারিদিকে রাস্তা খুঁড়ে নতুন করে রাস্তা তৈরি করার প্রস্তুতি চলছে। আনবক্সিং হচ্ছে আমার লাঠি। হিমালয়ান গ্রিফন কোম্পানির তরফ থেকে সাগরিতে ছিল এটা আমাদের রাত্রি যাপন করার হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল এবং এর সামনে কিছু টিনের চালের শেডও আছে। সেই শেডের মধ্যে কিছু ক্যাম্প করা আছে, সেখানেও খুব বেশি ট্যুরিস্ট থাকলে সেখানেও থাকতে হয়। আপনারা যদি প্রপার শীতকালে সাগরিতে আসেন, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তো এই টাইমে এখানে পুরো বরফ ভর্তি থাকে। তো বর্তমানে মার্চ মাসে এখন বরফ কমে গেছে, এবছর বরফ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আমাদের প্ল্যান ছিল কিছুটা বরফ আর কিছুটা ফাঁকা অবস্থায় ট্রেক করার, তো আমরা সেই জন্য এই টাইমে বুক করেছিলাম, কিন্তু আমাদের কল্পনা থেকেও বরফ পরিমাণ অনেকটা কম ছিল।